এখানে একটা উদ্দীপক দিয়েছে, দিয়ে বলছে এটার HTML কোড লিখো, উদ্দীপকের HTML কোড লিখো। এখন তুমি যখন HTML কোড লিখতে হবে, উদ্দীপকের দিকে তাকাও, কিসে দেওয়া আছে, টেবলে নাকি প্যারাগ্রাফে নাকি লিস্টে? এটা কিসে দেওয়া আছে? এটা একটা পেজ আছে, পেজের মধ্যে একটা কলাম দেওয়া আছে। দ্যাট মিন্স এটা কনফার্ম হইতে পারছো এটা হচ্ছে কি একটা টেবল। আবার এখানে বলছে উদ্দীপকের বুকে ক্লিক করলে, এই যে বুক আছে, এই বুকে ক্লিক করলে book.com একটা ওয়েবসাইট দেখা যায়। এই যে বুকটা আছে, এই সেলের ভিতরে যে বুক আছে, বলছে এই বুকে ক্লিক করলে book.com একটা ওয়েবসাইট পাওয়া যায়। তাহলে ওয়েবসাইট পাওয়া যায়, দ্যাট মিন্স এটা একটা লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। যেটার মাধ্যমে একটা ওয়েবসাইট পাওয়া যায়, ওই ওয়েবসাইটে কি হয়ে যায়? লিঙ্ক ট্যাগ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি বুকটা কি একটা লিঙ্ক ট্যাগ দেওয়া আছে। আর এটা কি একটা ছবি অ্যাড করা আছে, বুক পিএনজি, তাহলে এটা কি একটা ছবির ট্যাগ। তাহলে একটা ছবি অ্যাড করা আছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখন এইটার বলছে কি HTML কোড লিখো। তো আমরা তো জানি যে কোনো HTML কোড লিখি না কেন, ডক্টর HTML হেড টাইটেল হেড স্ল্যাশ বডি, এতটুকু তো ফিক্স থাকবে। এখন আমরা এখান থেকে শুরু করবো, যেহেতু এটা একটা টেবল, তাই এটার জন্য কি দেবো, টেবল বর্ডার ইকুয়াল 1, তারপর হচ্ছে সেল স্পেসিং ইকুয়াল 0। এখন শুরু করবা টেবলের ভিতরে, যেহেতু টেবলের ভিতরে কাজ শুরু করতেছো, টিআর দিবা। আর একটা সেলের ভিতরে তাই কি ট্যাগ ইউজ করবা, টিডি। এটা কি, এটাকে ছবি, কিন্তু যেহেতু ছবির জন্য তোমরা কি ট্যাগ ইউজ করতা, এই যে ইমেজ এসআরসি ইমেজ সোর্স ইকুয়াল বুক পিএনজি, এটা নাম হচ্ছে কি বুক পিএনজি। তারপরে এখানে 100 দেওয়া আছে, 60 দেওয়া আছে। তো আমি বলছি যে ছবির ট্যাগের সময় বাচ্চাকে ছবির মধ্যে যদি নাম্বার দেওয়া থাকে, প্রথমটা হচ্ছে উইথ, সেটা হচ্ছে কি হাইট। এটা হচ্ছে উইথ, এটা কি হাইট, WIDTH উইথ কত 100 হাইট ইকুয়াল 60। এখন ইমেজ কিন্তু ক্লোজ করা যাবে না, ইমেজকে ক্লোজ করা যাবে না কেন? তোমরা জানো হচ্ছে ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। ওকে, তাহলে ইমেজ একটা এমটি ট্যাগ, তাই ইমেজকে ক্লোজ করা যাবে না। এই সেলের জন্য টিডি ব্যবহার করছিলাম, টিডি কে আমরা কি করতে পারবো, স্ল্যাশ দিতে পারবো, টিডি স্ল্যাশ। এই সেলের কাজ শেষ, আবার এই সেলের ভিতরে প্রবেশ করতেছি, আবার কি দেব, টিডি। ওকে, টিডি। এই যে বুকটা আছে, এই বুক আছে, বুক কিন্তু একটা লিঙ্ক ট্যাগ, কারণ বুকে ক্লিক করলে book.com একটা ওয়েবসাইট পাওয়া যায়। তো এটা কি, এটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ। যেহেতু এটা একটা লিঙ্ক ট্যাগ, তাই আমরা লিঙ্ক ট্যাগের জন্য যে ট্যাগটা ইউজ করতাম সেটা কি, সেটা হচ্ছিল arf ইকুয়াল http, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যেটা আছে কি ওয়েবসাইটে কি, যে www.book.com, ওয়েবসাইটে লিখে দেবো book.com, www.book.com। তাহলে আমরা যখন একটা লিঙ্ক পাবো বা একটা ওয়েবসাইট পাবো, ওই ওয়েবসাইটের জন্য বা লিঙ্কের জন্য যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে arf। এই যেটা arf http লিখে www.book.com লিখবো। দেন হচ্ছে এই যে লিঙ্ক ট্যাগ ছিল, একে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। তাহলে এটার কাজ শেষ, এই সেলের কাজ শেষ। যেহেতু এই সেলের কাজ শেষ, এজন্য ব্যবহার করছিলাম কি টিডি কে তোমরা কি করে দেবা, স্ল্যাশ করে দেবা। এটা কিন্তু লিঙ্ক ট্যাগ ছিল, লিঙ্ক ট্যাগ। যেহেতু এটা লিঙ্ক ট্যাগ ছিল, তাই আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করছি, তারপর হচ্ছে book.com লিখলাম। দেন হচ্ছে এটার জন্য টিডি ব্যবহার করছিলাম, টিডিকে স্ল্যাশ করে দিলাম। তাহলে এই সেলের কাজ শেষ, এই সেলের কাজও শেষ, দুইটা সেলের কাজ শেষ। যেহেতু দুইটা সেলের কাজ শেষ, এটার জন্য ব্যবহার করছিলাম টিআর। এখন টিআরকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো, যে টিআর স্ল্যাশ। এখন তোমার উদ্দীপকের কাজ শেষ। দেন নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে কাকে একটা ব্লক তোমার, এই টেবল ছিল, এখন তুমি টেবলকে ব্লক দিবা, যে টেবল স্ল্যাশ, তারপরে কি বডি স্ল্যাশ, তারপরে হচ্ছে HTML স্ল্যাশ। তাহলে আমরা লিঙ্ক ট্যাগ থাকলে কিভাবে করতে হয়, তারপর ছবি দেখলে কিভাবে করতে হয়, এই দুইটা সিকিউ, এইটা এর আগেরটা, এই দুইটা সিকিউ যদি তুমি পারো, তাহলে হচ্ছে লিঙ্ক ট্যাগ আর হচ্ছে ছবির ট্যাগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো 10টা মিনিট এই দুইটা ক্লাস করো, দেখো তোমার জন্য অনেক বেনিফিট হবে।